লেবাননে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক অবস্থানে সিরিজ আক্রমণ চালিয়েছে। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামে অনুপ্রবেশ করার চলমান ইসরায়েলি অপতৎপরতাকে প্রতিহত করতে ওইসব সফল আক্রমণ চালানো হয়। অভিযানগুলোতে প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের শহরগুলোতে এবং দখলকৃত অঞ্চলের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর রকেট আক্রমণ চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা নাহারিয়ায় খিয়াম শহরের পূর্বে এবং কফার ইউভাল বসতির উত্তরে আল আজলাহ হিল সাইটে ইসরায়েলি বাহিনীকে রকেটের ব্যারেজ দিয়ে আঘাত করে। খিয়ামে 2 বার রকেট আক্রমণ করা হয়। হিজবুল্লাহ যোদ্ধাদের স্বল্প পাল্লার রকেটগুলোকে ধ্বংস করতেও ব্যর্থ হচ্ছে ইসরায়েল। উত্তর ইসরায়েলে সেগুলো দিয়ে আক্রমণ চালানো অব্যাহত আছে। ফলে ইসরায়েলের পক্ষে অঞ্চলটিকে সুরক্ষিত করার এবং বসতি স্থাপনকারীদেরকে তাদের বসতিতে ফিরে যাওয়ার অনুমতি দিতে ইসরায়েলি তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ যতক্ষণ পর্যন্ত লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা রকেট আক্রমণ অব্যাহত রাখবে, ততক্ষণ লেবাননে দখলদারি আর বোমাবাজি করে উত্তর ইসরায়েলকে সুরক্ষিত করা সম্ভবই হবে না। এই চলমান আক্রমণ ইসরায়েলি দখলদার সরকারের ওপর যুদ্ধবিরতিতে যেতে বা অন্তত অস্থায়ীভাবে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের চাপ বাড়িয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য মতে হিজবুল্লাহ এখনও তার আনুমানিক 20,000 থেকে 40,000 যোদ্ধা মোতায়েনই করেনি। ফলে সংগঠনটি দীর্ঘস্থায়ী যুদ্ধে নামতে সক্ষম, বিশেষ করে দক্ষিণ লেবাননে। ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদেরকে লেবাননের সীমান্তের কাছে তাদের বসতিগুলোতে ফেরাতে যুদ্ধবিরতি চুক্তি সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু ইসরায়েল তা কতটা বুঝতে পারছে? যুদ্ধবিরতি আলোচনা যখন চলছে, তখন ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একাধিক আবাসিক এলাকায় বৃহস্পতিবার ভোরে আঘাত হেনেছে। শহরতলির হারেত হরিক এলাকায় অন্তত 2টি হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েল যেভাবে সতর্কতা জারি করছে, তার চেয়ে তীব্র এবং বেশি এলাকায় হামলা করছে। আবার কয়েক ডজন ভবনে আগে থেকে কোনো সতর্কতা ছাড়াই আঘাত হেনেছে ইসরায়েলি সেনারা। বেসামরিক নাগরিকরা হামলার আগে পালিয়ে যাওয়ার জন্য তেমন সময়ই পায়নি।